যে কোনো বছরের তুলনায় এবার ভিন্ন আঙ্গিকে ১৪৩২ নববর্ষকে বরণে বাড়তি প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এবার পুরো আয়োজনকে ভিন্ন মাত্রায় নিয়ে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলন ঘটাতে উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয় দুটি। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবার কেন্দ্রীয় শোভাযাত্রা আরও বেশি বর্ণিল ও প্রাণবন্ত করতে বাঙালি সহ ২৮টি জনগোষ্ঠীর আলাদা উপস্থাপনা থাকবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে আলাদা কনসার্টে ছায়ানট সুরের ধারার সঙ্গে যোগ দেবেন বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, ব্রো, চাক, খিয়াং এরকম ২৭টা জনগোষ্ঠী এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এবার চাকমা, মারমা সহ নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীদের চৈত্র সংক্রান্তি সরকারিভাবে উদযাপন হবে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ১০, ১১, ১২ তারিখে আমাদের হবে ফুল বিজু হবে, আর ১৪ তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেও প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হ্যাটম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা, তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। দীর্ঘদিনের বিভাজনের বাইরে একতার বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হবে বলে জানান উপদেষ্টা। সাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র। এবং হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।